নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগে আপনাদের সকলে জানা স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আর ভগবানের কাছে কামনা করবো আমি সকলে যেন সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। আজ আমায় দুই দাদা আসছে আমার সঙ্গে দেখা করতে, আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে। তা আমি ওদের অপেক্ষায় আছি, ওনারা কখন আসবেন। তাহলে চলুন একদম অপেক্ষায় থাকি, কখন আসে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন। নমস্কার নমস্কার। মা ভালো আছেন? ভালো আছেন মা? ভালো আছি। থাক 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 বাবা, থাক 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 থাক। বসো 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 বসো। তা যে দুধা বলেছিলাম আসবে, তো ওনারা চলে এসেছেন অলরেডি। তা দাদার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই। দাদা, আপনারা একটু কিছু বলুন। নমস্কার, রোল ক্যামেরা টকের আমি সুমন। আমি সবুজ। আজকে এসেছি চন্দন ভাইয়ের কাছে, আচ্ছা, চন্দন ভাইয়ের সাথে দেখা করতে, এবং চন্দন ভাইয়ের কিছু ইন্টারভিউ আমরা করব। একদম সেরকমভাবে আমরা এসেছি। এনাদের অতিথি আপ্যায়ন খুবই ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। উই আর প্লিজড। আমরা অনেক খুশি এবং অনেক জানা অজানা তথ্য যেগুলো আপনার ক্যামেরার বাইরে দেখতে পান না, সেগুলো আজকে আমাদের সঙ্গে চন্দন ভাই আলোচনা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। খুব সুন্দরভাবে আজকের আমাদের প্রোগ্রামটা হবে, আনন্দ হবে সবাই একসঙ্গে। আমাদের একজন নতুন সদস্যও চলে এসেছে আমাদের সঙ্গ নিতে। আপনারা দেখতে থাকুন রোল ক্যামেরা টক এবং আদিবাসী ফ্যামিলি ব্লগ। শুধু কথা বা কথা নয়, তার সময় কিন্তু খাওয়া দাওয়া ব্যাপারও আছে। কি একদম জমি আড্ডা হবে, একদম জমি আড্ডা হবে। তাহলে মা দেরি না করে তুমি তোমার কাজটা শুরু করে দাও। ঠিক আছে। জোহার। তো দাদা, আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি, তো আপনারা? আসতে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, দাদারা এসেছে, আমাদের খুবই ভালো লাগছে। একদম একদম। আমরা যথেষ্ট চেষ্টা করব দাদাদেরকে ঠিকঠাক আমাদের। না না, একদম একদম খুব খুব ভালো। দিদির শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মায়েরই শুনলাম শরীরটা একটু খারাপ। হ্যাঁ, এইসব এই একটাতেই দুজনে হয়ে হ্যাঁ, যাবে। না 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 না, আমি মিষ্টি বেশি খাই না, ওই একটাতেই। না না, খাও খাও খাও। আর শীতটাও মোটামুটি ভালোই। মোটামুটি সেটা হ্যাঁ, ভালোই পড়ে গেছে। তবে আরো পড়বে শীতে এবারে ভালোই পড়বে। আর এখন থেকেই বোঝা যাচ্ছে যে ঠান্ডা ভালোই আছে। হ্যাঁ, এখন ওটা ডিসেম্বর, এখন ডিসেম্বর। তোমার ইউটিউবে আসার আমার ইউটিউব অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম স্টার্টিংটা লকডাউনের পর থেকে। আচ্ছা, লকডাউনের পর থেকে অ্যাকচুয়ালি আমি আগে থাকতাম, মানে অন্য একটা চ্যানেলে থাকতাম, যে ক্যামেরার আউটে থাকতাম, আচ্ছা, আউটে। তারপর আস্তে 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 মানে কি ইউটিউব যখন এটা শুরু হয়ে যায়, তা বাড়িতে বসে বসে এখন বোর হয়ে গেলাম। তা দাদা বলছে একটু জঙ্গল সাইড মাঠ সাইড ঘুরে আসি। তা দাদা কেমন লাগছে বলো? তোমাদের গ্রাম এসছি, তোমাদের বাড়ি এসছি, একটু তোমার গ্রামটা ঘুরবো না সেরকম তো হয় না। আচ্ছা, ঘুরতে ঘুরতে এত ভালো একটা প্লেস আমরা পেলাম, যেখানে মনে হলো পরবর্তী আমরা যা কাজ করবো এখানেই করবো। এত ভালো একটা জায়গা। আপনারাও যখন আসবেন চন্দন ভাইয়ের সাথে দেখা করতে বা চন্দন ভাইয়ের গ্রামে, তখন অবশ্যই এই প্লেসটাই আসবে। একবার ঘুরে যাবেন, মন মুগ্ধ হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। একদিকে শাল, একদিকে চাল, সামনে মাঠ, একদম আর মাত্র বেশি না, আর মাত্র একটা মাস, তারপরে চারিদিকে হলুদ, সব তারপর হলুদ, হলুদ। সর্ষে, হ্যাঁ, ঠিক। রবি ফসল, সর্ষে, গম, আলু। তা পরিবেশটা ভালো, একদম তো? ভীষণ ভালো পরিবেশ, ভীষণ ভালো মানে পরিবেশ। এই জায়গায় যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এই জায়গার মাহাত্ম্য কি। একবার আসুন, চন্দন ভাইয়ের সঙ্গে মিট করে যান। আচ্ছা আচ্ছা। ভীষণ ভালো মনের মানুষ, একবার না এলে বুঝতে পারবেন না। আসুন আদিবাসী ফ্যামিলি ব্লগ। একদম। আমার জীবনী কাহিনী সমস্ত কিছু যদি আপনারা দেখতে চান, শুনতে চান, তাহলে রোল ক্যামেরা অ্যান্ড টককে ফলো করবেন আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তাহলে আমার জীবনের কাহিনীটা পুরোটাই আপনারা বুঝতে পারবেন। একদম ওনাদের পাশেও থাকবেন আর আমাদের পাশেও থাকবেন, কারণ আপনাদের ছাড়া আমরাও এগোতে পারবো না। আপনাদের ভালোবাসা একান্ত দরকার।
তাহলে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর অনেক বন জঙ্গল ঘুরলাম, এখন দাদাকে নিয়ে একটু খাওয়া দাওয়ার পালি। অবশ্যই রোল ক্যামেরা অ্যান্ড টককে নিশ্চয়ই ফলো করবেন। কড়াই গরম, সর্ষের তেল, তেল গরম, তা ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা একসঙ্গে আমি দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন ও জিরে বাটা, এখন দেবো স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এখন দেবো টমেটো, তো দাদা আর ভোজনা সইতে পেরে চলে এসছে রান্নার কাছে। আমিও রান্না শিখতে চলে এলাম। তা মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। খুব সুন্দর। আর দাদার কাছ থেকে রান্না শিখবো, আবার একদিন চলে আসবো আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বাদনাপুরপে আসবেন, নেমন্তন্ন একদম। থাকলো। আর তো মাত্র অবশ্যই। কটা দিন। আর কটা দিন সপরিবারে আসবো কিন্তু। নিশ্চয়ই একদম। নিশ্চয়ই। গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট আর ঘোরাঘুরি কমপ্লিট, এখন খাওয়া খাওয়ার ব্যাপার। তো দাদারা সব বসে পড়েছে, ভাত তো মা দিয়ে দিয়েছে। একদম। দাও মা, এবার শুরু করো। শুরু করি। হুম, চলো। বাস বাস বাস, বাস। দাদা দেখে দাও। অবশ্যই সবাইকে। বাস 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 বাস। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি চিকেন নিয়েছি, হ্যাঁ। এই দাদা চিকেন নিয়েছে, কিন্তু ওই দাদা চিকেন নেয় নাই, কারণ উনি একটু মানে কি চিকেনটা খায় না। ওই দাদা চিকেন ডিম খায় না। আমি চিকেন খাই না। চিকেন শুধু না, চিকেন, ডিম, মাছ, মাংস কোনোটাই খাই না। আচ্ছা ঠিক আছে, তো অসুবিধা নেই, পনির আছে একদম। আর ডাল আছে, অসুবিধা নেই। শুরু করো। শুরু করি। হুম। চলো। হুম। মাকে বেশি খাটতে দেবো না বলে আগে জানাই না। তাই কোনোদিন মায়ের কষ্ট হয় না বাবা, ছেলেদের তা- জন্য মা কোনোদিনও কষ্ট হয় না। দাদা সবজি কেমন হয়েছে? সবজি দারুণ দারুণ হয়েছে। দারুণ। আচ্ছা আমার এই সবজি ডাল ভাতেই আমার হয়ে যাবে। কষ্ট দিলাম একটু। না না, কষ্ট একদম কিছু না। নেই। আমি এটাই পছন্দ করি খাওয়া। পনির অতটা বেশি ভালো লাগে না। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবে তখন নিশ্চয়ই কাঁচা পনির একদম। আলাদা করে স্পেশাল ভাবে থাকবে। একদম একদম একদম। আলাদা কাঁচা পনিরের সবজি হবে। তো সবাই মিলে, তা আমরা 3 বন্ধু 3 ভাই মিলে হুম। জমিয়ে খাওয়া দাওয়া করছি। একদম। আর ওইদিকে দিদি, মা, বোন ওরাও খেতে বসবে। তো আজকের ভিডিও এই অবধি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওই। ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া। টাটা। টাটা।